ঢাকায় ৭ কলেজের আন্দোলনে দেশের সাধারণ মানুষের মনে এক ক্ষোভের বিস্ফোরণ ঘটে চলেছে। সারা দেশে ঢাকা শহর যেন এক অবরুদ্ধ শহর। ক্ষোভে আক্রোশে তাদের বিরুদ্ধে ঘৃণার বাষ্প ছড়িয়ে দিচ্ছে পুরো ঢাকাবাসী। ঢাকা শহর যখন অবরুদ্ধ হয়, পুরো যানজট যখন আটকে ফেলা হয়, তখন দেশের মানুষ তাদের প্রতি অতিষ্ঠ হয়, ঘৃণা ছড়িয়ে দেয় এবং বিক্ষোভে বিস্ফোরিত হয়। রাস্তা অবরোধের ফলে স্বাভাবিকভাবেই অফিস, আদালত, যানবাহন, রিক্সা, গাড়ি অবরুদ্ধ হওয়ার ফলে ছাত্রদের প্রতি ঘৃণা ক্ষোভ ছড়ানোটা স্বাভাবিক এবং দিন দিন বৃদ্ধি পেতেই চলেছে। কখনো বা রোগীবাহী অ্যাম্বুলেন্স মুমূর্ষু অবস্থায় যাত্রী বেশে যখন যাতায়াতের বাধাগ্রস্ত হয়, তখন সাধারণত ছাত্রদের সাথে ঝগড়াঝাটি, বিতর্কিত হয় এবং প্রতিবাদও করা হয়। যেন মগের মুল্লুকের দেশ, অরাজকতার দেশ। যখন যা মন চায় তখনই রাস্তায় অবরোধ করে, গাড়ি অগ্নিসংযোগ করে দাবি আদায় করে উঠেছে। এভাবেই তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যেন স্বাভাবিক হয়ে উঠছে দেশ। দেশে আইন শৃঙ্খলা নেই, দেশে পুলিশ প্রশাসন নেই। তাদের মাধ্যমে পুরো দেশ ও জাতি জিম্মি হয়ে থাকবে। কতিপয় উচ্ছৃঙ্খল মানুষের কাছে পুরো দেশ আজ জিম্মি। তাদের এই হীনকর্ম দেখার পরও দায়িত্বহীন অথর্ব ইন্টারিম সরকার নির্বিকার আজ। তারা ভীতু, কাপুরুষ নয়তো তাদের আশ্রয় প্রশ্রয়দাতা কিছু উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে। দেশে কেউ ভালো নেই, দেশে কেউ স্বস্তি নেই, কারো জীবনের নিরাপত্তা নেই। যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে মানুষের সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকাটা পূর্ণিমার চাঁদ যেন হাতের মতোই মনে হবে, যা চাইলেই সম্মানের সাথে বসবাস করা যাবে, এমনটাই মনে করা দুর্লভ। দেশে এখন কেউ কাউকে সম্মান করে না। দেশের সম্মানিত ব্যক্তিরাও অপমানিত, অপদস্থ হয় প্রতিনিয়ত। 5ই আগস্টের অভ্যুত্থানের পর থেকে সাধারণ ছাত্রছাত্রীরা ভুলেই গেছেন কে সম্মানিত শিক্ষক আর কেই বা রাষ্ট্রপতি। এমতাবস্থায় সাধারণ মানুষ দেশব্যাপী ক্ষোভে বুঝছে, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই ভালো ছিল। তার ওই প্রেক্ষাপটে দেশের সাধারণ মানুষের অসাধারণ কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। পিছন থেকে আমাদের যেতে দেন। হ্যাঁ, সে উচ্চস্বরে কথা বলতেছে। আরে ভাই, জুলাই আগস্টে তোমাদেরকে কয়টা স্টুডেন্ট আন্দোলন করছে দেখাও তো। হ্যাঁ, তোমরা আজকে অধিকারের জন্য করছো, তার মানুষকে হয়রানি করতেছো। এটা কি কোনো মানবিকতা হতে পারে ভাই? ভাই, জুলাই আন্দোলন আমি আহত যোদ্ধা। আমার খুলে দেখাবো আমি। ভাই, খুলে দেখাতে হবে না, এইখানে আমার এখনো আছে, আপনি চাইলে হাত দিয়ে দেখতে পারেন। কি হইতে পারে? এখন আপনি এটাকে বলফিল্ড বানাই দিবেন, আমরা হচ্ছে বলফিল্ড দিয়ে রাস্তা বানাবো নাকি? দাবিটা মেনে নিলে আমাদের দাবি তো সবকিছু তো প্রসেস। এটা দাবি কি অ্যাকচুয়ালি এটা তো জানি না ভাই। আচ্ছা আচ্ছা, আপনার ইমার্জেন্সি না, আপনাদের ইমার্জেন্সি সাইড করেন মামা। কোথায় যাবেন, কোথায়? ঢাকা ইউনিভার্সিটির বাসকে ছেড়ে দিয়েছিলাম, সম্মান করে ওদের প্রোক্টর এসেছিল, আমাদের কাছে ক্ষমা চাইছে, আমরা ছেড়ে দিয়েছি। এরপরেও ছেড়ে দেওয়ার পরে ওরা আমাদেরকে ব্যঙ্গ করে আমাদের সামনে দিয়ে উল্লাস করে যাওয়া ধরছে। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশে আরেকটা স্বৈরাচার, দ্বিতীয় স্বৈরাচার। এই স্বৈরাচারকে স্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করা যাবে ইনশাআল্লাহ। আপনার একটা রোগী মারা গেলে সে দায়িত্ব বেডি আপনারা নিতে পারবেন? মারা গেলে কি হয়েছে? শিক্ষা ব্যবস্থা আপনারাও চান গ্যাদারিংটা আরো জোরালো হোক। হ্যাঁ, না না, তাহলে আপনার সাইডে যান। না না, আপনার সরব এটা।
চিল্লাচিল্লি করছি না, তোমরা অনর্থক যৌক্তিকতা ছাড়া করছো। কে স্টুডেন্ট? আমি বাংলা কলেজের রানিং স্টুডেন্ট। তোমার আইডি কার্ড আমার পাশের থেকে নিয়ে এসো। তোমাদের আন্দোলনে কি আমরা আসি নাই? আমরা ছিলাম না? তাহলে কেন আমার ক্ষতিটা কেন করতেছো তোমরা? আমার আর কোনো পথ নাই তো যাওয়ার, আমি এখন কি করব? আমি সাভার এসিল্যান্ড থেকে আসছি, আমাকে যেটা দিবেন, আমার কোর্টে কাজ আছে, আমি তো কর্মজীবী মহিলা, আমার তো কাজ আছে। অ্যাজ এ লয়ার আমাকে আটকাইতে পারো না তো। আমি সরকার প্রধানকে জানাতে চাই, আমি প্রশাসনকে জানাতে চাই, আপনারা যদি এই রাস্তাঘাটের অবরোধ বন্ধ করতে না পারেন তাহলে সাধারণ জনগণ, আমরা যারা কর্মজীবী মানুষ, আমরা কিন্তু লাঠি হাতে রাস্তায় নামবো। তুমি কি করছো? 34 জুলাইতে প্রত্যেকদিন যাত্রাবাড়ি ছিলাম, যাত্রাবাড়ি বুঝেন নাই? আপনারা কই ছিলেন? আপনারা তো মারছেন, অনেক মজা করছেন, অনেক ছাত্রদের হত্যা করছেন আপনারা। এই জন্য ব্যাপার থেকে তো আমরা অনেক মুগ্ধ। আপনাদের ব্যবহার অনেক সুন্দর। সামনে যদি কোনো মার সন্তান হয়ে থাকে, যদি কোনো আত্মহত্যা থাকে, সামনে এসে বলো কে বলছে কথাটা? কে বলছে কথাটা? মেডিকেল থেকে 3 ঘন্টা আমি বসে রয়েছি। এখন আন্দোলন কোন দেশ? আমরা কে দেশের নাগরিক না? আন্দোলন কি না? মানুষ মারার আন্দোলন। স্বাধীন 71 24 সন্ত্রাসী কার্যকলাপ, কোন সংস্কার নেই, ওদের পকেটের সংস্কার হয়েছে। এই দেশে উন্নয়ন বঙ্গবন্ধুও করছে, শেখ হাসিনা করছে, আর কেউ দেশে উন্নয়নের, দেশের স্বাধীনতাই তো এখনো মানে না, বাংলাদেশি মানে না, বাংলাদেশি তো এখনো। আর আমরা 5 আগস্টের পরে থেকে আমাদের মতো সাধারণ জনগণ এমনি আমলি হয়ে গেছি। আমরা কথা বলবে গেলে আমলি হয়ে গেছে। আরে ভাই, তারা একবার 14 মাসে বালকা মারা দিছো তোমরা না? তার মানে সরকারি গাছ বন্ধ গুলো বেশি খাবার একটা আল্লাহর পুতারা। একটা সরকারি গাছ বন্ধ নিরাপত্তা বলে নাই, হ্যাঁ? মরা মানুষ তুলিয়ে নিয়ে তারা পুরা দিবেন একসে। আমলিগকে যদি লগে রেখে নির্বাচন দেয় তো সব কটাই ফেল হইব। আমলিগ পাশে বাবার আমলিগকে জনগণ চায়, আমলিগকে জনগণ চায় কে? এরা আমলিগ চলে যাওয়ার পরে এরা এই দেশে যা উৎপাত করছে এটি করে না কেন? মাছের মেল ফ্যাক্টরি জ্বালাই দিচ্ছে, বাড়িঘর ভাঙচুর করে আনছে, বাড়িঘর ভাঙচুর না করে এটা সরকারের আন্ডারে নিয়ে ভাড়া দিয়ে ওই টাকাটা সরকারি বরাদ্দই করে তো, তা করায় না কেন? মেল ফ্যাক্টরি না জ্বালাই দিয়া ওইটা সরকারি ভাবে ভাড়া দিয়া ওই টাকাটা সরকারি আন্ডার আনতো, তাহলে তো মানুষ, দেশের মানুষ চলতে পারতো। এখানে তো দেশের কোটি কোটি টাকা লস। এখনো যদি আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন দেয়, আওয়ামী লীগ এক চান্সে পাস করবে। আওয়ামী লীগের ঠেকানোর মতো কায়দা নাই, কারণ মানুষের এখন ব্রেন বুদ্ধি ঘুরে গেছে। অতএব আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করলে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ভোট কেন্দ্র যাবে না, ভোটও দিব না। যেটুকু উন্নয়ন করছে এটুকু তো নুট্টে মুট্টে খাইতেছে। কি আছে? সংসদ ভবন নাই, কিছু নাই, তারপরে মানুষের বাড়ি ঘর দর গুলো ভাঙচুর করা হলো। সে একমাত্র ভুল করছে আপনার বয়স্ক ভাতা দিয়া, সে একমাত্র ভুল করছে আপনার বিধবা ভাতা দিয়া, সে একমাত্র ভুল করছে ওই যে গর্ভবতীর ভাতা দিয়া, একমাত্র ভুল করছে মেট্রো রেল দিয়া, একমাত্র ভুল করছে এ ঢাকা শহরে ফ্লাইওভার দিয়া, আর একমাত্র ভুল করছে আপনার চট্টগ্রাম টানাল ব্রিজ করিয়া, আর একমাত্র ভুল করছে পদ্মা সেতু করিয়া। এটা হলো তার বিগত ভুল। এটা যদি ভুল না করতো এখনো সে থাকতে পারতো। হাসিনা পালায় গেছে, হাসিনা তো বাঁচে গেছে, যাক মুদি জায়গা দিছে, আপনাকে কে জায়গা দিব আমি জানি না। 50 বছর লাগবে না, 50 মাসও লাগবে না, আপনাদের বিচারে এই দেশে হয়ে যাবে ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এখনো বর্তমানে 60 থেকে 65% ভোট আমলিগেরই আছে। 100 ভোটের ভিতরে 60টা ভোট আছে আমলিগ, 40টা ভোট আছে। এই 40টা ভোট বিভিন্ন স্থানে চলে যাবে, এই ভোট সঠিকভাবে হবেই না। ছাত্র মারলো, পথচারী মারা গেল, পুলিশ মারলো, র্যাপ মারলো, মায়েরা গাছের লোকে ঝুলে দিল, খাম্বা লোকে বাইন্ধা দিল, 3 দিন 4 দিন পর্যন্ত জেনে গিলি করলো, একে বিচার হইব না? এই যে টিভিতে আমরা খবর দিই, অনেক মাথা আলা কথা বলে আওয়ামী লীগ 10,000 খারাপ কাজ করছে, 100টা ভালো কাজ করছে, এক টাকা মেরে প্রশংসা এরকম শুনলাম না। সবই তো মাথা আলারা ওই কপিকার টকশু করে, টকশু দেয়। একজন সুদখোরের অধীনে যার দেশ কত ভালো চলবো, পারতাছি না জীবনটা দিতে, পারতাছি না চলতে। প্রধান উপদেষ্টা সুদের টাকা কেমনে পারবো এটা জানো, কিন্তু দেশ চালাতে পারবো না। দেশ কেমনে চলবো এটা জানা নাই। বর্তমান বাংলাদেশে অর্থনীতি একবার দুর্বল হয়ে গেছে, ইনকাম কম, রাস্তাঘাটে তো কোনো নিরাপত্তা নাই। কি এই যে বের হয়ে আইছি, কোন সময় যে কারা ঠেক দিয়ে গাড়ি নেবো, 2 মাস আগে আমার থানা গাড়ি নিয়েছিল রাস্তায় বাইন্ধে দিয়ে, এই যে জাহাঙ্গীর গেটের সামনে। এইভাবে তো প্রতিদিনই নিতেই আছে 2-4-50টা। বাংলাদেশ মানে আওয়ামী লীগ, দেশটাই আওয়ামী লীগের। আওয়ামী লীগের দেশ স্বাধীন করছে, আওয়ামী লীগের দেশের উন্নয়ন করছে, আওয়ামী লীগের গণতন্ত্র আনছে। এই এনসিপিরা কোথায় ছিল? এই ষড়যন্ত্র করে টাকা দিতে পারল, একদম স্বাধীন 71 কোথায় ছিল? মানুষ কথা বলতে ভয় পেত আওয়ামী লীগের শাসনামলে।
এখন তো বলছে মানুষ কথা বলতে ভয় শুধু না, এখন যান বাঁচানোই কঠিন হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। আগে কথা বললে জেলে যেতে হতো, আর এখন কথা বললে যান বাঁচানো মুশকিল হয়ে যাবে। কাউকে ফ্যাসিস্টের দোষর বলা থেকে শুরু করে সবকিছু বলা